যে বাচ্চা জাত জাতাইয়া খান্দিব জানিয়া রাখবা, ইকর ডাক্তারে কইছে, সায়েন্সে কইছে, বাচ্চা খান্দিলে তার হার্ট পরিষ্কার হয়, হার্টটা ক্লিয়ার হয়। বাচ্চারা খান্দিত, তবে অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, সন্তানে সন্ধ্যার বেলা যদি খান্দে, তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান্দিলে জানিয়া রাখবা শয়তানে বাচ্চারে কুন্টা মারি চলায়, মার নমাজ কজা করাইতো, গরমাঞ্চর নমাজ উমাজ নষ্ট করতো। এর লাগে সন্ধ্যার বেলা দেখবা ছোটো ছোটো বাচ্চাদের খুব বেশি খান্দন না বলছে। গভীর রাত যদি খান্দে, কিবা তো কোনো দিনের বেলাও খান্দে, হরদম দিনে রাত্রিবেলা যদি বাচ্চাটা খান্দিয়া থাকে, তবে খান্দনের তবিব আছে, মিয়া সাহ বকলর কাছে না কোয়া, বড় সাহ বুজুর্গ বকলর কাছে নিয়ে ফু দেওয়া কোয়া, বালা সাহ বকলর আসর পড়লে ফায়দা হইব। এর লাগে খান্দিলে ফায়দা আছে, বেশি খান্দিলেও আবার তবিব করক কোয়া। বাচ্চা যদি খান্দে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির আজকার করতে থাকো কোয়া। ছোট বাচ্চা তোরে কোনো দিন ডর দেখাইবা না, ভয় দেখাইবা না, হইবা শিয়ালাইয়র বা গাইয়র ইতা হইয়া বাচ্চার আর ডর দেখাইয়া ভিতর নষ্ট করবা না। এমন কোন দিন ডর ডরাইব, হুশ ডুলিব, সারা জীবন বাচ্চার ভিতরে খালি ডর থাকবো, ইলা হইতা না, হই না। আর কোনো সময় মা বাবায় যদিও অন্তর দিয়া দিল দিয়া কইতরা না, মুখ দিয়া কইন মরকির উবরা মরিয়া চাল, ওটা কই নাই, ইটা কইতা না। মা বাবায় তোমার আওলাদে সাতাইব জীবনে, আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগবো গো মা, জানিয়া রাখো। বাবা জীবনে আওলাদর আশা করছো, আওলাদ পাইতায়, আওলাদ কিন্তু অত ফালা সহজ নাই। আওলাদ পাওয়ার পরে আপনার উপরে দায়িত্ব, আওলাদ খাওয়াইতে লালন পালন করতে, এটা দায়িত্ব। 2 নম্বরে থাকছে আওলাদরে সুশিক্ষা দিতে হয়, বুনিয়াদী শিক্ষা, জেনারেল শিক্ষা, এরপরে মাত কথা আদব শিক্ষা যেগুলা আছে, কাপড় পরিধান করানি, এগুলা বিশেষ করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবায় সবসময় সন্তানটি শিক্ষা দিতা। স্কুলে যাবার পরে সন্তান তাকে কয়েক ঘন্টা, 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, মাদ্রাসা গেল 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা রাস্তাঘাটে 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল গিয়া, 16 ঘন্টা আর 8 ঘন্টা মা বাবার হাতে সন্তান রইল। এই 8 ঘন্টার ভিতরে মা বাবার সন্তানকে সুন্দর করে আমার কথা শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা, খাওয়াও তারে শিখাইতা, খাবার পরিধান করা তারে শিখাইতা। বলে বাবা তুমি এইভাবে খানি গুলা খাও, মায়ে ছোট থাকতে বাচ্চারে সুন্দর করিয়া খানিও শিখাইতা। খাইতে সময় যদি আউরি মাকিয়া খায় ফেলায়, দমক দিতাই না, না দিতা, হে কার মুঠ করি ভাত খাওয়াই বুঝ, খাওয়ার তরিকা আছে না, তারে ওলা খাওয়া শিখাইতা, ছেলে হোক মেয়ে হোক। বলে জুতা কুলিয়া খাও রে বাবা, খাওয়াইতা, খাফড় ওলা পরিধান করো, এটাও শিখাইতা। এটা ব্যবহারে কঠোর পদক্ষেপ নিতা মা বাবায়। সন্তানটি ছোট থাকতে যদি এইভাবে সুন্দর করিয়া মাতিয়া যদি গড়িয়া তুলতা পারেন, জীবনে সেই সন্তানের কারণে মা বাবা সুখী হইবা। আর ছোটবেলা খালি যদি খাওয়ান আর আওলাদ ভালোন, আর আওলাদরে কোনো সুশিক্ষা দিয়া গড়িয়া তুলেন না, মা বাবা জীবনে সেই সন্তানের কারণে খালি কান্দিবা। ছোটবেলা হস পাইলিব, বড় ইয়ারলে মা বাবারে পরোয়া করতো না, তার থনাই বাড়ি যাইব। এর লাগি তার যেটা ইচ্ছা সেটা করব, মা বাপরে পরোয়া করতো না, আর মা বাবা সারা জীবন কান্দিবা। মেয়ে সন্তান কিছু বড় হয়ে গেছে, মা বাবায় পর্দা শিখাওয়া। ছেলে কিছু বড় হয়ে গেছে, রাস্তাঘাটের সময় কোন জায়গা খাটার, এটা মা বাবায় খোঁজ লইতা। মা যদি গড় তখন বেশি পারতা না, বাবা খবর লক্কা। আর মা ঘরে সন্তান, মেয়ে সন্তানের খোঁজ খবর লক্কা, ঘরের কাজ শিখাওয়া। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু লক্ষ্য করকা। সন্তানদের শিক্ষা দিয়া গড়িয়া তুলতা মা বাবা, এটা হইয়া থাকছে গিয়া দায়িত্ব। আর শিক্ষা শিক্ষিত বানাইতা, এটা হইয়া থাকছে গিয়া মা বাবার উপরে দায়িত্ব। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে মা বাবা কি করতা, বিবাহ দিলাইতা। এখন মেয়ে উপযুক্ত হইলে অবশ্য বিবাহ দেওয়া মানে ছেলে খালি বালি হয়ে গেছেন বিবাহ দিলাইতান না। ছেলে বালি হইলেও বিবাহ দেওয়া যার না, কারণ ছেলে যদি নিজের আইন কাম করা, নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের ফায়ে যদি দাঁড়াইতে পারেন না, জলদি বিবাহ সেও দিবনি, সেও মেয়ে বালা পরিবার সেও মেয়ে দিবনি। জিজ্ঞাসা করবা ছেলে কি করে, বলে আমার ছেলে দোকানদারি করে। যাক মোটামুটি ঠিক আছে। আমার ছেলে, আপনার ছেলে কি করে, বলে আমার ছেলে বাইরা তখন
কি করেন বলে কোম্পানির মধ্যে একটা প্রাইভেট চাকরি করায়। এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকামের রাস্তা যদি দেখা যায়, মানুষে মেয়ে দিতে কোনো অসুবিধা হইতো নাই। আর ছেলে বাবার হোটেলও 18-20 বছর পড়াশোনা থাকতে খাইলা, এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গাত গিয়ে সচ্ছল পরিবারও ঢুকিয়া মেয়ে ফাইতা না, আনতে পারতা নাই। কারণ মানছে কিছু বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দিন না না কোন চাই। বর্তমানে তো আরও একটু বেশি যাচাই করা হয়। কিতা যাচাই করা হয়? বর্তমান সময়ে কি জানো কোনো মদ খানেওয়ালা আসেননি, কি জানো কোনো ড্রাগস খানেওয়ালা আসেননি, এটা ব্যাপারে একটু বেশি যাচাই করা হয় না? না, বেশি যাচাই করা। এর লাগি প্রত্যেক মা বাবাই সন্তানদের জীবনে শিখাইবা, ছোটো থাকতে বলে বাবা স্কুলে যাইবা, মাদ্রাসাত যাইবা, রাস্তাঘাটে তুমি কোনো বড় মানুষের লাগি দুর্ব্যবহার করিও না। প্রতিবেশী হিন্দু মানুষ আসন, হিন্দু মানুষের লাগি লাগালাগি করিও না, দুর্ব্যবহার করিও না। কারণ ইলার নসিহত যদি করেন না, সন্তানে অন্য জাতির মানুষের লাগে খারাপ ব্যবহার করব। আল্লাহর রসুল এইভাবে যত দুশ্মনী করছেন, বিরোধিতা করছেন, তবুও আমার নবীর তাকি অন্য কোনো জাতির মানুষে কষ্ট পাইছে না, অন্য জাতির মানুষে কষ্ট পাইছে না। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে যদিও সে অন্য জাতি, অন্য ধর্মের মানুষ, তাহলে সে একজন মানুষ, তার লগে ব্যবহারটা আমার সুন্দর হইতো, তার লাগি ব্যবহার সুন্দর হইতো। সেই আচরণ, সেই আখলাক, সেই ব্যবহার ছিল হার বলে আমার নবী। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া দেখুন জানিস, মা বাবায় কোনো দিন ইলাকেও বাচ্চান তোর এইলা গালিয়াইবা না। আখতা আল্লাহ কবুল করিলে দিল দি যদিও গালি দিছেন না, তবে মুখ দিয়ে কইছেন যদি কবুল হয়ে যায়। মরিয়া ছাড়ো ইতা কইতা না, অগু বিষ খাইয়া মরক ইতা কইতা না, তুনবা মরি যাইছি বা আইস না ইতা কইতা না। ইলা যদি মা বাবায় কইয়া থাকো, মা বাবার মুখর যদি ভাষা যদি এত বেশি অশ্লীল খারাপ যদি হইয়া থাকে, সন্তানের বাসাও জীবনে ওলা খারাপ হইব। সন্তানে মা বাবার কাছে আদর পাইতো, আর শাস্তি দিলে আর শাস্তি দিতা, তবে কঠোর ভাষা দিয়ে গালি গালাজও করতায় না। আল্লাহর বন্দেগান যার জন্য সন্তানদের সুন্দর করিয়া মাতাইয়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে আমরা সন্তানাদিরে পড়াইতে সময় বড় বড় গালি দিতাম, দেওয়াত আমরা যাইতাম না। তার লাইনে তারে বুঝাইতাম, পড়াশোনা করাইতাম। যদি তার বুঝো পড়ে পড়িব, বুঝো পড়ে না তারে বলে আমরা গালিয়াইয়া এমনি লাইন আনা অসম্ভব হইয়া দাঁড়াইব। তবে মা বাবায় দোয়া করুক। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করতাম মার না বাবার? আল্লাহর রসুলে ফরমায়, তোমার মায়ের তুমি খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম বলে? তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই 3 বার কইলা মায়ের কথা, একবার কইছেন আপনি বাবার কথা। বুঝলাম না নবীজি ফরমান মায়ের গুণ হইল গিয়া 3টা, আর বাবার গুণ হইয়া থাকছে গিয়ে একটা। মায়ের জীবনে আওলাদের জন্য বেশি কষ্ট করছেন, এর লাগি মায়ের গুণ বেশ। আর বাবা জীবনে আওলাদর লাগি হয়তো খাওয়াইছেন, লালন পালন করছেন, কষ্ট করছেন, কিন্তু বাবায় কোনো দিন সন্তানরে পেটের মধ্যে লইছেন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে ধারণ লইছেন না। সন্তানরে কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন গেছেন না। যদিও গেছেন 1-2 দিন মাঝে মধ্যে ধরা বান্ধার সাধ্য করছেন, তবে দায়মি হিসাবে সন্তানরে বাবায় আকুল লইছেন না। তার স্তনেরও দুধ খাবাই তাইলাও কোনো ব্যবস্থাও নাই। এর জন্য বেশি গুণ হইল হার মা। মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া হইল গিয়া কবুল। 3 গুণের মধ্যে 1 গুণ হইল গিয়া মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি ও ব্যক্তির এখন কোনো মানুষের যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে, জুলুম করলে মজলুম ব্যক্তি যখন খান্দিয়া দোয়া করব, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয়? একজনে জুলুম করছেন, টেকা নিয়া হোক, হাত দিয়া হোক, ফাও দিয়া হোক, যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা, যেটা অন্যায়ভাবে জুলুম করা, এই জুলুম করার পরে যার উপরে জুলুম করা হয়েছে এই ব্যক্তি যখন খান্দিব, এই সময় দোয়া যেটা করবো, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, তার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করেন। এর লাগি জুলুমটা কি আমরা বাঁচিতাম,
আল্লাহ কোরআন ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহর যাতে জালিম যারা জুলুম করনেওয়ালা এরার আমি আল্লাহ মহব্বত করি না, মানে পছন্দ করি না, আমি ভালো পাই না। যার জন্য 2 নম্বর মুসাফিরি হালত দোয়া, সফরের উদ্দেশ্যে রওনা দিছেন 3 দিন 7 দিন 10 দিন 15 দিন মুসাফিরি হালত, মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর দোয়া থাকছে গে মা এবং বাবায়, মা বাবায় আওলাদের জন্য কি করতা বলে দোয়া করতাম। মা বাবায় আওলাদর লাগি দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতায় আল্লাহ আমার আওলাদ দিছ হায়াত বাড়াইয়া দেও, আওলাদর রিজেক বাড়াইয়া দেও, আওলাদ গুনতা নেক বানাইয়া দেও, আদবওয়ালা চরিত্র বানা আওলাদ বানাইয়া দেও। আল্লাহ জীবনে আওলাদ দিছ লাখ কোটি শুকরিয়া, আওলাদর কারণে জমিনও আমরারে শর্মিন্দা খান্তা করিও না। এইভাবে মা বাবায় আওলাদর হক কি করতা বলে হর হামেশা দোয়া করতাম। মায়ের দোয়া করলে কি হয়, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবা যে দুইজন সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্নত আর তোমাদের জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ এর অর্থটা কি বুঝলাম না। নবীজি ফরমায় যারা জীবনে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবায়, মা বাবার মন জয় করতে পারবায়, মা বাবার খেদমত করিয়া জীবন তোমার কাটাইতে পারবায়, বান্দারে তুমি জান্নাতি হইবাই, তুমি জান্নাত লাভ করতে পারবাই। আর বিশেষ করিয়া যদি জানিয়া রাখবাই রে আল্লাহর বন্দেগার, যে বন্দা মা বাবার জীবনে কষ্ট দিবা, মা বাবা খান্দাইবা, কিয়ামতের দিন এরা কি হইবা বলে জাহান্নামী হইবা। ইজাস সামাউন ফাতারাত একটা সূরা আছে ইনফাতার সূরা, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম। আবরার দি মুরাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন আবরার দি মুরাদ হইল গিয়া যে আওলাদ হল মা বাবার ফরমা বর্দার আওলাদ, যে আওলাদে মা বাবার জীবনে সুখে শান্তিতে রাখতে পারবো, মন খুশি রাখবো, এরার জন্য হইল সুখ শান্তির ঠিকানা জান্নাত। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে মা বাবারে খুশ রাখতে পারতা না, এরার জন্য থাকছে গিয়া জাহান্নাম, এরার লাগিল কি জাহান্নাম। এই আয়াত দ্বারা বুঝা গেলে ও আয়াতর বিস্তারিত ব্যাখ্যা তাঞ্চত কোনো আওলাদে ও মা বাবার কারণে সে জমিন আসলো, আল্লাহর পরেও মা বাবার কথা আল্লাহ স্মরণ করিয়া দিছেন। বাবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ তুমি তান আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরেও তোমার মা বাবার কথা কইছে, ও কারণে আল্লাহ কইছেন তোমার মা বাবা 2 জন, এরা আমি আল্লাহ রব। রব শব্দের অর্থ হইল গিয়া লালন পালনকারী। আর তোমাদের মা বাবা যে 2 জন, এই 2 জনের লালন পালনকারী, এরা তোমার লালন পালন করছেন। এরা কিন্তু আল্লাহর মতো নয়, লালন পালনকারী যেহেতু, যার কারণে প্রথমে আমি আল্লাহর যাতে কই আর আমি হইলাম তোমাদের রব, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, জমিন হায়াত দেনেওয়ালা, মারনেওয়ালা। আর তোমার মা বাবা যে 2 জন, এরা জীবনে বড় কষ্ট করিয়া তোমাদের রে লালন পালন করছন। এর লাগে তুমি তান মা বাবার খেদমত জীবনে করো, মা বাবার মন খান্তা খুশ করো। আমি আল্লাহ তোমাদের রে 2 নম্বরে নসিহত করছি আমার ইবাদতের পরেও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দি মুরাদ কি, মা বাবার লাগি নম্র তুমি ব্যবহার করো। মজাইরুল হক মিশকাতুল মাসাবি তার সরার মধ্যে লেখছেন ইহসান দি মুরাদ এক মানা আঞ্চলিয়া থাকছে মা বাবার সঙ্গে নম্র ব্যবহার, সুন্দর সুন্দর নরম নরম ব্যবহার হইতো। 2 নম্বরে মা বাবার খোঁজ খবর তুমি লও। 3 নম্বর মা বাবা মরার আগ পর্যন্ত বিছনায় আটকে গেছেন গিয়া, কিংবা তো মা বাবা মারা গেছেন তারপরও তুমি মা বাবার জিয়ারত করো। বন্দারে মরণের পরেও তোমার মা বাবার তুমি জিয়ারত করো। তোমার মা বাবা ভুলিও না, তুমি যেই দিন মারা যাইবাই তোমার আওলাদ হলে তোমার লাগি মা বাবা কইয়া দোয়া করবা। আর দাদা দাদি সব সময় কইতা নাই, আর মা বাবা কইতা না, কইলে দাদা দাদি কইবা, কইবাই না না কোন চাই দাদা দাদি কইয়া দোয়া করবার, মা বাপ তো আর কইতা নাই। তুমি তোমার মা বাবার কথা কইয়া জীবনে দোয়া করারে বন্দা। আল্লাহ কোরআন শিখাইয়া দিছন রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। খেয়াল করছেন নিমাত আল্লাহ কোরআনও শিখিয়ে দিছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, হয় আল্লাহ আমার মা বাবায় জীবনে আমার জন্য আমরা লাগি যেইভাবে ভালো ব্যবহার করছেন, নেক ব্যবহার খান্তা করছেন আল্লাহ, মা বাবায় আমরার জেলা স্নেহ মমতা করছেন, মায়া মহব্বত করছেন আল্লাহ, ওলা আমরার মা ইয়ার বাবা রে আজকে আপনি ওলা স্নেহ মমতার কুলে লইলাও, আদরের কুলে আল্লাহ আপনি সেইভাবে আমার মা বাপরে লইলাও, ওলা আমার মা বাপরে মায়া করিলাও, আমরার জেলা আমরার মাই বাবায় মায়া করছেন। এর জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু বায়ান আছেন কোন সময় কইবা বলে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া বুড়া বেটি কইনি না, আর কোন জায়গাত কইবা বুড়া বেটা মুরব্বী বেটা, ইলা মা বাবার সামনে বায়ান রে জীবনে কইও না। ছোটবেলা মা ডাকিছো বাবা ডাকিছো, বয়স কই গেছো গিয়া মা বাবা ডাকার চেষ্টা করত, মা বাবার মনে এখন শান্তি আইব দোয়া ভাই মুরব্বী বেটা মুরব্বী বেটি, বুড়া বেটি কান্তা আল্লাহ কেউ আসতে ডাকেন না জানি, আপনি ডাকিবা আপনার আওলাদ দেখলে শুনিয়া ডাকা আরম্ভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা কোনো দিন এইভাবে মারে বুড়া বেটা কই আমরা ডাকিতাম না, ডাকতাম নি কই যায় জি না, আল্লাহ কেউ আসতে মাই বাবা হইয়া ডাকা, মা বাবা বা আব্বা আম্মা হইয়া ডাকা, মা বাবার মন খুশ হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাউলে কইছিল যেন একদিন আমি কইছি আগে আপনারা শুনছেন খলির যুগের ফুলাবান, বাফরে কয় তামাকার, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান, মনে আছে না আপনার হয় বউ তাকে কইছিলাম। আজ মা বাবার বিষয় আইসে গতিকে আখতা কই হাসাও বর্তমান যুগে কিছু মানুষে ওলা কই ফুলাবান হকলে কয় খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রোর মাথা, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার, খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। এখানে বাস্তব যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গা শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয়। মানুষে আমাদের প্রশ্ন করেন হুজুর মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি? মারে বুড়া বেটি হইলিছ আল্লাহ তোমার জবান দিছে হইত্রা খ বাইরে, কিন্তু মায়ের দোয়া পাইতা না, আমার মনে আসবাসকে বৃদ্ধ গেলাম হরিয়া, আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি হইয়া ডাকের মনে আইবই না। বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি, তুমি হইলে একদিন হইবারে আওলাদ, আজ তুমি আমারে বুড়া বেটা কইয়া ডাকিত নাই, তুমি আজকে জেলা ডাকিত নাই, তোমার আওলাদে এইভাবে বুড়া কইয়া ডাকিবা। যার জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের ফয়সালা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা যে দুইজন আছেন তাদের প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। মা এবং বাবা যে দুইজন তাকি একজন কিংবা তো দুইজন যখন বয়স্ক হয়ে যাইবা, যখন দুইজন আটকে যাইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন বয়স্ক কিবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা, মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়, মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায়, ঠেঙ্গা হই নানি আমরা ঠেঙ্গা। এর লাগি এই সময় কোনো সময় মা বাবা বয়স্ক হইয়ালে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাতাইতা পারন বাবা, কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা পারন, ছেলের বর সাতানি খাইয়া কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা পারন। কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ, ওই সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদরে তুমি যদি চাও না,
তোমার আওলাদরে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না, এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট পাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই, উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ, জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে, যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চারার মতো হয়ে যায়। বলে কিলা বাচ্চারার মতো ওই ও কারণে আমি কইলাম, আগে বাবা রুজি রোজগার করছন, পয়সা আসলো আতো, যেটা চাইছন খাইছন, এখন রুজিত নি কোন চায় জি না। এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না, যেসা জায়গার মধ্যে যাইত্রাও না। যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনো, আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়া যাইও না, দিতা দেও, তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও, তুড়া সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও। পরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই, তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই, তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব। খুশ হওয়ার লগে লগে ওই মা বাবায় দোয়া দিবাই, আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ, আল্লাহ আমার অমুক আওলাদে দিছে, যেমনে দিল কুলিয়া মা বাবায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব, রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। সেপারেট ও আলাদা এটা মূলত দরিয়াইছে কোনো ফ্যামিলিত মা বাবা ছোট ভাইয়ের কাছে বা মাইজলা ভাইয়ের কাছে, বাকি 2 ভাই 3 ভাই 1 ভাই আলো গই গেছন গিয়া, ইলা ওইনানি আলো গইছন। আলো গইলে তুমি অসুবিধা নাই, ওইটাও কিন্তু তুমি বাজার তাকি বালা খানি আনলে তোমার মারে খাওয়াও, বাবারে দাওয়াত আনিয়া খাওয়াও। শীতর মৌসুম আওলাদ তুমি খোঁজ খবর লও তোমার বাবার শরীরও ঠান্ডার কোনো কাপড় আছে নি, মায়ের কোনো ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি। আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায়, মায়ে যেই সময় চাদর পাইবা ফাইয়া কইবা আটি আটি লাগা গর গিয়া কইবা, আমার জাদুই আমার এত সুন্দর এখন চাদর আনিয়া দিছে, আমার আওলাদে অত সুন্দর একটা জাম্পার আনিয়া দিছে। এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা। যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে জমিন তোমার রুজেক আল্লাহ বাড়াইয়া দিব, দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তিময় জীবন আল্লাহ বানাইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান মার খেদমত করকা, বাবার খেদমত করকা, মা বাবার জেংড়ি মারি আল্লাহ কেউ আসতে কোনোদিন আমরা কথা কইতাম না, মা বাবার দোয়ার তাকি আমরা মহরুম হইতাম না। মায়ে দোয়া করলে আওলাদর জীবন কতখান উজালা হয়। বায়েজিদ বুস্তামির মায়ে দোয়া কষলা, বায়েজিদ রে আল্লাহ বড় ধরনের আল্লাহ ওয়ালি বানাইলা, সুবহান। এর লাগি মা বাবা জোয়ান থাকতে আমিও বেলা জোয়ান, ই আবো মা বাবায় বদুয়া দিতা নাই, আবো মা বাবায় বদুয়া দিতা নাই। যেই দিন মা বাবা বয়স্ক হয়ে যাবা, আটকি যাইবা, যেই দিন আমি বিবাহ করিয়া সেপারেট হয়ে যাব, মা বাবারে ওই সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব, ও বদুয়া পড়ে। ওই সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময়। এর আগে মা বাবায় যত আওলাদে সাতাক বদুয়া দেননি কোন যায় না, বুঝের না আবু আওলাদ। আর যেই দিন আশা করি বিবাহ দিবা, ছেলে আনবা, ছেলের বউ গড় আনবা, পুত্রবধূ বানাইয়া কইবারে বড় আশা করি, ছেলেগু ফালিয়া বড় কষলাম, ছেলের বউও চাইয়া আনলাম, চাইব, বউয়েও চায় না, ফুয়াও চায় না, যা দিল তাকি সরাই লিবার। যেই দিন দিল তাকি সরাই লিবার, কোনো আওলাদে যদি মা বাবারে অধিক কষ্ট দে, আর ওই মা বাবায় জমিনও যদি খান্দন নয়নের ফানি যদি ছাড়য়, ছাড়ার পরে যখন মায় দোয়া করবা খান্দিবা আল্লাহর কাছে, বাবায় দোয়া করবা, বদদোয়ার কারণে এমন অবস্থা হইব আওলাদর, আখতা দেখবা রিজে খাল্লাই কমাই লইবা, আখতা এমন অ্যাক্সিডেন্ট হইব, জমিন অ্যাক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা। এর লাগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাইলাইমু বাবা তা নাই, আমি হয়তো এক জীবন সুখে খাইমু, আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইবা, মা বাবারে জমিনও আমি খান্দাইলে আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইব বাবা। এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায়। এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনা যায়। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছিল, ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, ও
ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান মুসার কওমের মধ্যে এক মানুষরে খে মারি লিছে, এক মানুষরে খে মারছে। এখন মারছে খে মারনেওয়ালা হওয়া যান না। এক গুরো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম মুসা আমরা একগু মানুষকে মারছে, মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না। মুসা কইলা ইটা ভাইছ না তো কি হয়েছে? বলে নাইছি আপনার কাছে, আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক, আল্লাহ যেন হইয়া দিতা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো। মুসা নবী আল্লাহর দরবার ডাক দিয়ে কইলা আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না ইয়া কইত্রা তারার এগো মানুষ খে মারছে, কাতিল খে মানে হত্যাকারী খে তারে তালাশ করিয়া পাওয়া যান না, আপনি কইয়া দিতা। আল্লাহ উঠিয়া কইলা তারার এখন এগু গরু জব করত, এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইটা মারতা তার শরীর মরা ব্যক্তির আরে জিত্তা হইব, নাম হইব, আবার মরি যাইব। বুঝাই শুনিবা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ কইতে পারেন ডাইরেক্ট। আল্লাহ কইছেন তারার এগু গরু জব করতা। কিতা করতা? এগু গরু জব করতা। মুসা কইলা বাবা তুমি তেন একটা গরু জব করতা। আল্লাহ কইছ এটা খাইবার লাগি না, হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই, সে জিতইব, নাম কইব খে মারছে, হইয়া বার মারা যাইব। বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো। জিজ্ঞাসা করছে গতিকে তারা বিপদী বঞ্চে জেসা গরু জব করলে হই গেল নে। ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা। আল্লাহ কইলা তারা রেখো সুন্দর গরু হইতো, বালিক হইতো, বড় হইতো, সুন্দর হইতো, কোনো আবদার হইতো না, কোনো আইবালো হইতো না, রাখ নাই, স্বাস্থ্য সুন্দর হইতো। বুঝাইছো? মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গু আল্লাহ আল্লাহ হইতো। 3 নম্বরে কইলা তারা ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গু রং কি লইতো। আবার মুসা কইলা আল্লাহ রংটা কি লইতো। আল্লাহ কইলা ওলা একটা এক কালার হইতো, যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ। হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না। আসেনি দেখলানি? জি না, মোটামুটি নেরাদলতা মিলি আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন, তারা তালাশও বাইর হইতো। এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা, তান একটা গরুর বাচ্চা আসলো, আর তান একটা ছেলে আসলো, ছোট ছেলে, বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা। ঘরের বিবিরে কইলা গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম, কিচ্ছু নাই, শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি। বাবার কত চিন্তা থাকে, বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা, বিল্ডিং বানাইতা, জমিন জড়িতা, বিটা মাটি জড়িতা, বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ফেলাই আওলাদ ভালো, এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায়। কত চিন্তা নানি পঞ্চায়েত খাওয়াইলা বড় করলে এর বাদক কিলা গড় বানাইতা, বিটা মাটি জুড়িতা, সব তা রেডি করতা, খালি চিন্তা থাকে। অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া জানা আওলাদর লাগিয়া, কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার, বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না, একটা বার বাবার জন্য ইসালে সব করায় না। ওরে আওলাদ বাবাই তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন, লক্ষ লক্ষ টাকার বিটা বানাইয়া থুইয়া গেছন, ওটা সম্পদের দিকে চাও রে আওলাদ, চাইয়া তুমি সমাজ কম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো, কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো। আল্লাহর বন্দেগান আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা গো বিবি একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি কোনো সম্পদ, একটা হালাল সম্পদ আছে, আর আমার কোনো সম্পদ নাই। তবে গো বিবি আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব, আমি যদি মরি যাই হঠাৎ গরু ইগু খেয়ে চাইব, আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই। কতটুক বিশ্বাস বুঝবাইত রানি গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া। আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে পাইবানি গরু, যে না জঙ্গল তো পাইতাম না, হয়তো বাঘে সাগে বা একগুলো শিকারি হলো ইত্যাদি বারণ। এখন তো সড়কের দ্বারা ছাগল দিলে উপায় নাই, অটো দি তুলিয়া নেন গিয়া নেই না তা কইছে। হ্যাঁ একগুলো বার হয়েছিলেন সড়কের দ্বারা অটো দিয়া ছাগল তুলিয়া নিনের লাগি, ছাগল প্রায় জায়গা চুরি হয়ে যায় হয় না।
আর নিয়ম হইল গিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগরা দিতায় না। এটা আইনত, এটা অমান্য করা আইন, অমান্য করা আইনত দণ্ডনীয়। আমাদের দেশে কিছু মানুষ আছি আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগরা দেই, গরু নিয়ে দিগরা দেই, বাইকালা খুব দ্রুত বেগে যা রশিদ টান খাইয়া ফড়ের অ্যাক্সিডেন্ট হয় না। ছাগলের কারণ অ্যাক্সিডেন্টর তুমি কোনো জমিনে তোমার আওতা দিন দেহ যে সড়ক যেটা আছে সরকারি সড়ক, এটা পিডাব্লিউডি সড়ক আছে, এই সড়কের মধ্যে